হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব শীতের নানান সবজি দিয়ে মুগ ডাল। এই সবজি ডাল আমরা সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, তবে এখন তোমরাও খুব সহজে বাড়িতে এই সবজি দিয়ে মুগ ডাল বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো আগে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে গাজর কুচি, বিনস কুচি, ফুলকপি কুচি, মটরশুঁটি, একটা গোটা টমেটো কাটা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, কাজু কিশমিশ, আদা বাটা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো দারচিনির টুকরো, তিনটে লবঙ্গ, দুটো এলাচ। আমি এই গোটা গরম মশলাটাকে বেটে ব্যবহার করব, তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। আর লাগছে ঘি। আর এই রান্নাটা করতে আমাদের লাগছে সাদা তেল। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর শুকনো কড়াইয়ের মধ্যেই আমাদের মুগ ডালটা ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে মুগ ডালটা এখানে বেশি ভাজার দরকার নেই, খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই মুগ ডালটাকে নামিয়ে ফেলতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, মুগ ডালটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, রেখে দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পর যখন মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে জল ঢেলে দেব এবং এই জলটা দিয়ে ভালো করে মুগ ডালটা ধুয়ে জলটা ফেলে দেব। তবে এখানে বেশি আর ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। এরপর তোমরা কড়ার মধ্যে পরিমাণ মতো জল এবং নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারো, তবে আমি এখানে কুকার ব্যবহার করেছি। কুকারের মধ্যে ডালটা ঢেলে দিয়ে এবং পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে আমি এখানে 3টে সিটি দিয়ে নেবো। তবে এখানে একটা কথা বলে রাখি, ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গলে যাবে না, ডালটা গোটা গোটাই থাকবে, অথচ টিপলে যেন সেটা নরম হয়ে গলে যায়, এই অবস্থায় থাকতে হবে। 3টে সিটি দেওয়ার পর যদি তোমাদের মনে হয় যে ডালটা শক্ত আছে, তাহলে তোমরা আবার পরে সিটি দিয়ে নিতে পারো। অন্যদিকে কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি এবং সাদা তেল দিয়ে ভালো করে সেটা গরম করে নেব এবং গরম হয়ে গেলে ভালো করে স্প্রেড করে নিয়ে আমরা এর মধ্যে কাজু এবং কিশমিশগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলেই আমরা তেল থেকে কাজু কিশমিশগুলোকে তুলে রাখবো। কাজু কিশমিশগুলো তেল থেকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাজর এবং বিনস, এবং তার মধ্যে স্বাদ মতো নুন এবং হাফ চামচ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। কখনোই কিন্তু আমরা এখানে কড়কড়ে করে বিনস এবং গাজরটা ভাজবো না, জাস্ট হালকা করে কয়েক মিনিট ভেজে নিলেই হবে। তারপর বিনস আর গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তেল থেকে আমরা সেগুলোকে তুলে রাখবো। তারপর ওই একই তেলের মধ্যেই আমরা ফুলকপি এবং মটরশুঁটিগুলো ভেজে নেব। একই রকম ভাবে সামান্য হলুদ এবং নুন দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তবে তোমাদের যদি এখানে তেলের পরিমাণ কম বলে মনে হয়, তোমরা আরো তেল অ্যাড করতে পারো। আর চেষ্টা করো মটরশুঁটিগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজতে, না হলে তেলে পড়লে মটরশুঁটিগুলো ছিটকে এদিক ওদিক চলে যায়। আর ঢাকা দিয়ে ভাজলে ফুলকপিটাও বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে ফুলকপি আর মটরশুঁটিগুলো সমস্ত তুলে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে যেহেতু তেল আর একদমই নেই, তাই আমি এখানে আবার 1 চামচ ঘি এবং সাদা তেল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবং ফোড়নটা একটু পুড়ে আসলেই তার মধ্যে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে টমেটোটা ভালো করে একটু নরম হয়ে এলেই আমরা দিয়ে দেবো আদা বাটা। তারপর খানিকক্ষণ নেড়ে চেড়ে আদাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিতে হবে নুন, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু নুন অল্প করে ব্যবহার করতে হবে, কারণ মনে রাখতে হবে আমরা কিন্তু নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছি, তাই এখানে বেশি নুন দিলে কিন্তু পুরো রান্নাতেই স্বাদ বদল হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিতে হবে 1 চিমটে চিনি। দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা কষার পর যখন তেল ছেড়ে দেবে, তখন এখানে অল্প করে জল দেব, যাতে না মশলাটা তলায় লেগে যায়। এবং জলটা দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে আমাদের আগে থেকে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলোকে ঢেলে দিতে হবে এবং সমস্ত মশলার সঙ্গে সবজিটা কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। তারপর সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। এরপর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে জলের পরিমাণটা ব্যবহার করো। যেহেতু এটা মুগ ডাল তাই একটু ঘন হলেই ভালো লাগে, তাই আমি এখানে অল্প করে জল ব্যবহার করেছি।
জল দেওয়ার পর সমস্ত ডালের সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে নিয়ে এখানে কিছুক্ষণের জন্য ডালটাকে ভালো করে ফুটতে দেব। ডালটা ভালো করে ফোটা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো গরম মশলা এবং ঘি। আমি এখানে গোটা গরম মশলা বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো। এরপর গরম মশলা আর ঘি সমস্তটা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো এখানে ডালটা বেশ ঘন হয়ে গেছে, আর তোমরা এখানে অবশ্যই নুনটা চেক করে নিও। আর তারপর সবশেষে এখানে ভেজে থাকা কাজু কিশমিশটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর ডালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলেই আজকের ভেজ ডাল একেবারে রেডি। অনুষ্ঠান বাড়ির মতো আজকের ভেজ ডাল একেবারে সম্পূর্ণ রেডি। তোমরা এভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্নার ভিডিও তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।